প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, ভালো থাকো এই কামনা করে আজকে আমি মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী শিক্ষক, জোরানপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে ও দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়ে আলোচনা করছি ব্যবসায় উদ্যোগ নবম ও দশম শ্রেণীর জন্য, এবং তৃতীয় অধ্যায়ের আত্মকর্মসংস্থান নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো আমরা প্রথমে জেনে নেই আত্মকর্মসংস্থান কি। আমরা জানি আমাদের বাংলাদেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। তো এই বেকারত্ব দূর করার জন্য আমাদের প্রয়োজন আত্মকর্মসংস্থান। উন্নত দেশে দেখা যায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে তারা অনেক এগিয়ে গেছেন। আমরাও সেই আত্মকর্মসংস্থানের দিক উদ্বুদ্ধ হলে আশা করি আমার দেশ দারিদ্র্যমুক্ত হবে। সেই ক্ষেত্রে সেই আলোকে আজকে আলোচনা করছি আত্মকর্মসংস্থানের কিছু বিষয় নিয়ে। তবে প্রথমে আমরা জেনে নিব আত্মকর্মসংস্থান কি। আমরা জানি বাংলাদেশের শতকরা ৮০% লোকই গ্রামে বাস করে এবং কৃষিকাজে নিয়োজিত থাকে। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার হারের তুলনায় কৃষিকাজে নিয়োজিত লোকের সংখ্যা বেশি বিধায় বেকারত্ব বেশি, কর্মজীবী বেশি এবং চাকরিজীবীর সংখ্যা আমাদের খুব কম। এই জন্য যে আমরা পিছিয়ে থাকবো তা নয়, আত্মকর্মসংস্থানের মাধ্যমে আমরা নিজেকে নিজে উদ্বুদ্ধ করলে আমাদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে। সেই ক্ষেত্রে আত্মকর্মসংস্থান কি? আমরা জানি নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আমরা আত্মকর্মসংস্থান বলে থাকি। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। এটা কোনো লজ্জাজনক পেশা নয়। এটা নিজ প্রচেষ্টার মাধ্যমে কাজ করে এগিয়ে যাওয়া। এতে কোনো লজ্জার কিছু নেই, বরং আরও সম্মান ও গৌরব বয়ে আনে। তাই আমরা আত্মকর্মসংস্থানে অন্যের কোনো রকম হস্তক্ষেপ থাকে না। যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবসা বাণিজ্য চালানো যায়। তাই বলা যায় আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা, যে পেশার মাধ্যমে আমরা নিজেকে গর্বিত মনে করতে পারি। আমরা দেখলাম এই আত্মকর্মসংস্থানের মাধ্যমে আমরা যে কোনো বিভিন্ন সরকারি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে আমরা পোলট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম, তারপরে হাঁস মুরগির চাষ, নার্সারি ইত্যাদি আমরা পেশা অবলম্বন করতে পারি। এতে করে আমাদের সম্মানের হানি হবে না, বরং আরও বৃদ্ধি পাবে। বেকার থেকে কাজ করে থাকা খাওয়া, সেটা হলো সম্মানের, আমাদের দেশের জন্য এটা সম্মানজনক পেশা। তাই আমরা দেখলাম যে এখন আমাদের ব্যবসায় একটি পেশা আত্মকর্মসংস্থান। সেই ব্যবসায় নিয়োজিত যারা ব্যক্তি তারা ব্যবসায় নিয়োজিত থাকে, ব্যস্ত থাকে। এতে করে তাদের এটাও একটা আত্মকর্মসংস্থানের আওতায় পড়ে। সুতরাং আমরা শুধু ব্যবসার পুঁজির জন্য বা স্বল্প পুঁজির জন্য যদি আমরা এগিয়ে যেতে না পারি, অল্প পুঁজিতে আমরা আত্মপ্রচেষ্টার মাধ্যমে যে কোনো কাজে আমরা নিয়োজিত হতে পারি। সুতরাং বৈধ পেশায় নিয়োজিত হলে আমাদের সম্মানের আরও ঊর্ধ্বগতি বাড়বে। সুতরাং আমরা দেখব ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্য, লক্ষ্য অর্জন, কিন্তু আত্মকর্মসংস্থান একই উদ্দেশ্য, আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্য, নিজেকে গড়ে তোলার জন্য আমরা সেই কাজে নিয়োজিত থাকব। তাই আমরা দেখতে পাই যে আমাদের এই পাঠ্য বইয়ে দেওয়া আছে, যেমন কর্মপত্র ১ 25 পৃষ্ঠা আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। তোমাদের স্কুল বা বাড়ির আশেপাশে দেখা যায় এমন 10টি আত্মকর্মসংস্থানমূলক পেশার নাম খুঁজে বের করো। এখানে 10টা আমরা আত্মকর্মসংস্থানের পেশা বাইর করতে পারি। আমরা দেখতে পাই যেমন 1 নম্বরে স্বল্প মূলধন দিয়ে আমরা এই এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, সুবিধা ইত্যাদি আমরা যেমন তৈরি করতে পারি, ঠিক তদ্রুপ আমরা এই আত্মকর্মসংস্থানের মাধ্যমেও সেই ধরনের পেশা আমরা নিয়োজিত থাকতে পারি। প্রথমে আমাদের কর্মপত্র 1 দেখা যায় যে আত্মকর্মসংস্থানের আমাদের স্কুলের বা বাড়ির আশেপাশে
10টি আত্মকর্মসংস্থানমূলক পেশার নাম খুঁজে আমরা দেখতে পাই যে আমাদের কী কী আছে। যেমন হাঁস মুরগির পালন করতে পারি, মৌমাছি চাষ করতে পারি, রেডিও ও টেলিভিশন মেরামতের কাজে আমরা করতে পারি, তারপরে আমরা করতে পারি পানের দোকান দিতে পারি, ফলমূলের দোকান দিতে পারি, তারপরে কাঁচামালের দোকান দিতে পারি, টেলারিং কাজ করতে পারি, তারপরে কনফেকশনারি দোকান দিতে পারি, এরপরে যে কোনো সেবামূলক সেলুনের কাজ আমরা দিতে পারি। 10 যে কোনো রেস্টুরেন্টের কাজ আমরা দিতে পারি। এই 10টি কাজ আমরা যদি করি এতে আমাদের কী হবে, আমাদের আত্মকর্মসংস্থান আরও বাড়বে এবং আমাদের আরও বেকার থেকে আমরা মুক্ত থাকতে পারব। সুতরাং আমরা আরও দেখতে পাই যে কর্মপত্র 2 আমাদের দেওয়া আছে। কর্মপত্র 2-এ দেওয়া আছে আমাদের এই সানজিদা ইসলামের এই আলোচনা থেকে আত্মকর্মসংস্থানের কোন কোন গুরুত্ব তুমি অনুধাবন করতে পেরেছ। এছাড়াও আর যেসব কারণে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয় তা থেকে 5টি কারণ নিম্নে লিখো। আমরা সেই 5টি কারণ আমরা লিখতে পারি। এখানে আমরা প্রথমে লিখতে পারি সানজিদা ইসলামের 5টি কারণ, অর্থাৎ কর্মপত্র 2, তারপরে সানজিদা কর্মপত্র 2 সানজিদা ইসলামের 5টি কাজ আমরা দেখতে পাই। 1, আত্মকর্মসংস্থান মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করে। আমরা দেখতে পেলাম যে সানজিদা ইসলাম আত্মকর্মসংস্থানের কোন কোন গুরুত্ব তুমি অনুধাবন করতে পেরেছো। এখানে এই গল্পটা থেকে আমরা পড়তে পারলাম যে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মসংস্থানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: মজুরি, বেতন ভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসা। কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে কর্মসংস্থান সংখ্যা বৃদ্ধি পায় না। অন্যান্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত, কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত আয় প্রথম দিকে সীমিত ও অনিশ্চিত হলেও পরবর্তী পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকে। অর্থাৎ সানজিদা ইসলামের এই কাজগুলো থেকে আমরা দেখতে পাই যে কী কাজ আমরা 5টি কারণ আমরা নিয়ে লিখে দেব। 1, প্রথমে আত্মকর্মসংস্থান মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করে। আত্মকর্মসংস্থান মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করে। 2, 5টি দ্বিতীয় কাজে আমরা দেখতে পাই যে আত্মকর্মসংস্থানমূলক কাজ স্বাধীনভাবে করা সম্ভব। আত্মকর্মসংস্থান কাজ স্বাধীনভাবে করা যায়, স্বাধীনভাবে করা সম্ভব। 3 নম্বরে আমরা নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে অল্প পুঁজিতে আত্মকর্মসংস্থানমূলক কাজ ও ব্যবসা করা যায়। অর্থাৎ নিজস্ব পুঁজি দিয়ে আমরা আত্মকর্মসংস্থানমূলক কাজ ও ব্যবসায় করা যায়। 3টা কারণ। আরেকটা কারণ হলো 4টা। 4th কারণ হলো বেকার সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। বেকার সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ কাজ। আত্মকর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ কাজ। 5 নম্বর কাজ হলো আমরা পঞ্চম কাজ। সানজিদার যে 5টা কাজের কথা বলেছে এখানে আমরা 4টা বলছি, আরেকটা হলো আত্মকর্মসংস্থানের মাধ্যমে সমাজ ও দেশের
অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এই 5টি কাজ এই 5টি কাজ থেকে আমরা বুঝলাম যে আমাদের এই আত্মকর্মসংস্থান, প্রথম কাজ হলো আত্মকর্মসংস্থান মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করে। 2, আত্মকর্মসংস্থান কাজ স্বাধীনভাবে করা সম্ভব। নিজস্ব পুঁজি দিয়ে আত্মকর্মসংস্থানমূলক ব্যবসা করা যায়। তারপরে আছে ব্যবসা করা যায়। এরপর আছে বেকার সমস্যার সমাধানে আত্মকর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এই 5টি কাজ। তো আমরা বন্ধুরা এই পর্যন্ত আত্মকর্মসংস্থান নিয়ে আলোচনা করলাম। তো আমরা দেখতে পেলাম যে আত্মকর্মসংস্থান হলো নিজের 2টি হাত, কর্মর 2টি হাত এবং স্বল্প পুঁজিতে আমরা যখন কোনো কাজে পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাব তখনই আমাদের দেশের উন্নয়ন অবশ্যই হবে। তো এই বই থেকে 3য় অধ্যায় আত্মকর্মসংস্থানের বই থেকে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে একটি উদ্দীপক দেওয়া আছে। সেই উদ্দীপকের কাজটি তোমরা বাড়িতে পড়বে এবং অনুশীলন করবে। ঐশী, সাদি, স্বামী, তারপরে 3 বন্ধু সম্প্রতি বিকম পাশ করেছে। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। ঐশী সাদি এমকম ভর্তি চিন্তা করছে। স্বামী এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি, কারণ তার বাবার ইচ্ছে সে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যায়। তারপরে আছে কিন্তু মেধাবী স্বামী চায় বেশি কিছু করতে, দেশেই কিছু করতে। এজন্য সে হাঁস মুরগি পালনের উপর 2 মাসের প্রশিক্ষণ গ্রহণ করে। এতে তার মনোবল বেড়ে যায়। বিদেশ যাবার টাকা দিয়ে সে বাড়িতে হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা করে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান প্রয়োগ করে নিজের চেষ্টায় আজ সে স্বাবলম্বী। তো এই উদ্দীপক থেকে আমরা 4টি প্রশ্ন দেখতে পাই। জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান শতকরা কত ভাগ? বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়ে আছে কেন, ব্যাখ্যা করো। স্বামীর হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। স্বাবলম্বী হবার পেছনে কোন গুণটি স্বামীকে বেশি প্রভাবিত করেছে বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। এই উদ্দীপকের আলোকে আমরা এই 4টি প্রশ্ন দেখলাম। তোমরা বই থেকে প্রথম সৃজনশীল প্রশ্নটা পড়ে নিবে এবং এই 4টি প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে অনুসরণ করবে। তো আশা করি তোমরা আত্মকর্মসংস্থান নিয়ে আজকে মোটামুটি বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসের জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।